দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ইসাপুরা এলাকায়। ইসাপুরা আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আসলে পানির তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। 1 ঘন্টা আগেও এখানে যে পানির পরিমাণ দেখেছি, যে হাঁটু সমান পানি ছিল, এখন কিন্তু কোমর সমান পানি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় আর গলা সমান হয়ে গিয়েছে। তবে আমরা এখানে ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখেছি, সেখানে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। তাছাড়া এখনো পর্যন্ত অধিকাংশ লোক কিন্তু আপনার এই সড়ক দিয়ে তারা কিন্তু সামনেই তারা ঘরগুলিতে আটকা রয়েছে। অনেকগুলি রেস্কিউ টিম তারা তাদের উদ্ধারে তারা গিয়েছেন। তবে সেখান থেকে মানুষ এখনো পর্যন্ত বের হতে চাচ্ছেন না ঘরের মায়ায়। অনেক উদ্ধারকারী টিমের সাথে তারা খারাপ ব্যবহার করেছেন। তাছাড়াও তারা আসলে এটা যদি আমি বলতে চাই, আসলে তারা ঘরের মায়াতে তারা এখান থেকে ঘর ত্যাগ করতে পারছে না। তবে অনেক ফ্যামিলি স্বইচ্ছায় বেরিয়ে আসছেন। আপনারা যদি আসলে খেয়াল করেন, এখানে সামনে একটি ফ্যামিলি আসছে, তারা স্বইচ্ছায় কিন্তু বেরিয়ে চলে আসছেন। তবে এর পিছনে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা বিডি ক্লিনের একটি টিম সেখানে রয়েছেন, তারা মাইকিং করছেন প্রতিনিয়ত যেন মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। এখনো শত শত মানুষ এই এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এলাকায় সকাল 11টার পর থেকে কিন্তু পানি বেড়েই চলেছে। এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন, এখানে প্রায় কোমর সমান পানি হয়ে গিয়েছে। তবে প্রতি মুহূর্তে পানির পরিমাণ বাড়ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যেটি কথা বলে আমরা জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খান মোহাম্মদ অলিউজ্জামান তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গুমতির পানি এখন আগের থেকে লেয়ার কিন্তু কমে যাচ্ছে। এখনো সর্বশেষে তারা দুপুর 1:30টায় তারা যেটি পরিমাপ করেছিলেন, তারা সেটি জানিয়েছেন যে এর পরিমাণ ছিল 108 সেন্টিমিটার উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সেই হিসেবে গুমতির পানি কিন্তু এখন লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে লোকালয়ে পানির লেয়ারটা কিন্তু আপনার বেড়ে গিয়েছে। তো আসলে এভাবে যদি চলতে থাকে কিন্তু কুমিল্লার বুড়িচংয়ের বেশ কিছু এলাকায় প্লাবিত হবে এবং অনেক পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে গিয়েছে। যদি আপনি পরিসংখ্যান কথা আমাদের কাছ থেকে জানতে চান, সেটি হবে মিনিমাম এখনো পর্যন্ত প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে। এখানে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া এর পার্শ্ববর্তী উপজেলা বামনপাড়া উপজেলায় সেখানেও 2-3টা ইউনিয়ন এখন প্লাবিত হয়েছে। এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি খাবার বিতরণ করছেন এবং মাইকিং করছেন, যারা ঘরে বন্দী রয়েছেন তারা যেন ঘর থেকে বেরিয়ে আসেন। কুমিল্লার ইসাপুরা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।